প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এসএ ফাইনাল কোশ্চেনে স্বাগতম। সাথে আছে আমি মোশাররফ হোসেন। আজকে আমরা এসএসসি ২০২৪ প্লাস যারা ২০২৪ সালে দশম শ্রেণীতে আছেন তাদের জন্য এই অধ্যায়টি একটি ইম্পর্টেন্ট অধ্যায় এবং এই টপিকটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট। যারা এসএসসি ২০২৪ প্লাস বিভিন্ন জব এক্সাম ট্রাই করছেন তাদের জন্য এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে ম্যাথগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হয়। এখন দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে পৌনঃপুনিকের ইংলিশটা হচ্ছে রিপোর্টিং ডেসিমেল। মানে পৌনঃপুনিক কথার অর্থই হচ্ছে ডেসিমেল সংখ্যাটা, মানে যখন কোনো একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে তার মানে যে সেই সংখ্যাটা বারবার রিপিট করা। শুধু 2 এর উপরে পৌনঃপুনিক থাকা মানে হচ্ছে 2টাকে বারবার রিপিট করা অজস্রবার, অসংখ্যবার। আমি জানি এটার উত্তর হবে 2/9, কিন্তু সেটা কিভাবে আসবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জানি বলে অ্যান্সারটা লিখলাম। অবশ্যই আপনাদের বাড়ি করতে হবে, সেটার জন্য আমরা এটাকে সমাধান করে রেখেছি। দেখেন এখানটাতে 0 টু পৌনঃপুনিক, সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি বিশ্লেষণ করে 0.2222 বারবার রিপিট করে লিখতে পারি এবং এটা সমান সমান ধরে নিলাম x, এবং উভয় পাশে 10 দ্বারা গুণ করার পরে আমরা জানি 10 দ্বারা গুণ করলে একটা পয়েন্ট সামনে চলে আসে, তাহলে আমরা লিখবো 2.222 সমান সমান 10x। বিয়োগ করবো এখন এই রাশিটার থেকে এই রাশিটা বিয়োগ করব। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে এখানে ছোট সংখ্যা বড় সংখ্যা মানে নিচের সাইনগুলো পরিবর্তন হয়। দেখেন 0.22 থেকে যদি আমরা 2.22 থেকে যদি 0.22 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের থাকে -2, এবং এখান থেকে যদি 10x থেকে 1x বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে 9x, উভয় পাশে মাইনাস মাইনাস বিনিশ করলাম। -9x -2 থেকে এখানে বিয়োগ করার ফলে -2 হয়, এখান থেকে বিয়োগ করার ফলে -9x হয়। কীভাবে? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার ফলে মাইনাস আসে, এবং দেখেন নিচে সাইন আছে মাইনাস। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলাম, নিচে সাইন আছে মাইনাস। বিষয় হচ্ছে যদি আমরা বিয়োগ করতে যাই নিচের সাইনগুলো পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমি পরিবর্তন করে নিলাম এবং সেই অনুযায়ী বিয়োগ করলাম। -2 -9x, মাইনাস মাইনাস বেনিশ 9x এ পাশে নিয়ে আসলাম, এ পাশে 2 এ পাশে গেল, এক্স রেখে দিলাম, এ পাশে 2 আছে এবং এ পাশে ইন্টু ছিল ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দ্বিতীয় আমি আরেকটা ম্যাথ এখানে রেখে দিয়েছি, সেটা হচ্ছে 0.22 পৌনঃপুনিক, 2 এবং 3 উপরে পৌনঃপুনিক, তার মানে হচ্ছে এই 2 3 বারবার রিপিট করবে এবং এটাকেও সমান সমান আমরা 2x ধরে নিলাম। যেহেতু এবার সংখ্যা ছিল আগে একটি সংখ্যা শুধু 2 রিপিট করতে, এবার ডাবল সংখ্যা রিপিট করতে, সেহেতু আমরা 100 দ্বারা গুণ করবো উভয় পাশে, এবং দেখেন এখানে 23 আসে, 100 দ্বারা গুণ করার ফলে এখানে আসে 100x। এখানে মাইনাস সাইন বসাই দিলে, এখানে মাইনাস সাইন যদি বসাই দিই বিয়োগের শর্ত অনুযায়ী, সেক্ষেত্রে এখানটাতে আমরা আছে -23 = -99x, মাইনাস মাইনাস ভেনিশ। আমরা x সমান সমান লিখতে পারি 23/99, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। কারণ আমরা রাশিটা এই পাশে ঘুরে নিলাম, ঘুরে নেই তাহলে আমরা 23/99 লিখতে পারি। এখন আমি একটা শর্টকাট পদ্ধতিতে দেখাবো কিভাবে শর্টকাট নিয়মে এটাকে সমাধান করা যায়। সেক্ষেত্রে দেখেন এখানটাতে আছে 5 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক, তার মানে হচ্ছে পৌনঃপুনিক যতগুলো সংখ্যার উপর থাকে একের পর ততগুলো শূন্য আসে। তো দেখেন এখানে আমরা এই সংখ্যাটাকে আস্ত হিসেবে লিখলাম, পুরো 539 দশমিক ছিল, আমরা আস্ত হিসেবে লিখলাম 539, 539 লিখে দিলাম এবং একটা 1 নিলাম, যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য নিলাম, 3টা আছে এবং 1 বিয়োগ করলাম, সেক্ষেত্রে 539/99। আমরা কিন্তু এই সংখ্যাগুলো চাইলে এরকম করতে পারতাম। দেখেন এখানে 2, এখানে দেখেন এখানে যদি আমরা লিখতে পারতাম, এটাও লিখতে পারতাম 2/99, কারণ হচ্ছে আমরা এখানে 10 নিতাম, 10 থেকে 1 বিয়োগ করলে, কারণ একটা সংখ্যা আছে 1 বিয়োগ করতাম, এখন মানে 1 বিয়োগ করতাম, আর হচ্ছে এখানে এক শুধু একটা 10 আসতো, একের পর একটা সংখ্যা আসতো, মানে একটা 0 আসতো। এখানে একের পর 2টা সংখ্যা, তাহলে আমরা লিখতে পারতাম এখানে 23/100 বিয়োগ লিখতে পারতাম 1, তার মানে বিয়োগ লিখতে পারতাম 1, তার মানে এখানে 23/99 আসতো। তো আপনারা চাইলে এরকম করে সকল দশমিক সংখ্যাকে আপনারা বিশ্লেষণ করে লিখতে পারবেন খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।